ভালো গুণ থাকলেই কি ভালো মানুষ হওয়া যায়? একজন মানুষ খুব ভালো গান গায়, কেউ খুব ভালো পড়াশোনা করেছে, কেউ খুব প্রতিভাবান, কেউ খুব সফল, কেউ খুব সুন্দর কথা বলতে পারে, কেউ আবার খুব ভালোভাবে মানুষকে সাহায্য করে। তাহলে কি শুধুমাত্র এই গুণগুলো থাকলেই একজন ভালো মানুষকে ভালো মানুষ বলা যায়? আমার মনে হয় না। কারণ একজন মানুষের প্রতিভা আর তার চরিত্র দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। একজন মানুষ খুব ভালো শিল্পী হতে পারেন, কিন্তু তার ব্যবহার খারাপ হতে পারে। কেউ অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু অন্যকে ছোট করার অভ্যাস থাকতে পারে। কেউ অনেক টাকা দান করতে পারেন, কিন্তু নিজের কাছের মানুষটার অনুভূতির কোনো মূল্য নাও দিতে পারেন। কেউ সবার সামনে খুব সুন্দর ব্যবহার করতে পারেন, অথচ যাদের কাছ থেকে তার কোনো স্বার্থ নেই তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতে পারেন। তাহলে আসল ভালোত্বটা কোথায়? আমার কাছে একজন ভালো মানুষের আসল পরিচয় তার প্রতিভায় নয়, তার ব্যবহারে। আপনি কতটা ভালো গান করেন সেটা আপনার গুণ, আপনি কতটা ভালো পড়াশোনা করেছেন সেটা আপনার যোগ্যতা, আপনি কতটা সফল সেটা আপনার অর্জন। কিন্তু আপনি দুর্বল একজন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন, আপনার থেকে ছোট কাউকে কতটা সম্মান দেন, আপনার কোনো স্বার্থ নেই এমন একজন মানুষের সঙ্গে কেমন আচরণ করেন, কেউ আপনার উপকার করতে না পারলেও তাকে আপনি মানুষ হিসেবে সম্মান করেন কি না, সেখানেই আপনার মানুষ হিসেবে পরিচয়টা ধরা পড়ে। আরেকটা বিষয় আমি খুব বিশ্বাস করি, মানুষের আসল চরিত্র বোঝা যায় তখনই যখন তার সামনে এমন কেউ থাকে যার কাছ থেকে তার কিছু পাওয়ার নেই, যার কাছ থেকে লাভ আছে। তার সঙ্গে ভালো ব্যবহার করা খুব কঠিন কিছু নয়, কিন্তু যার কাছ থেকে কিছু পাওয়ার নেই তার প্রতিও যদি আপনি সম্মান, সহানুভূতি আর ভদ্রতা বজায় রাখতে পারেন, সেটাই আসল শিক্ষা। গানের দিদি হয়ে আমি আরও একটা জিনিস খুব কাছ থেকে দেখি। একজন ছাত্র হয়তো খুব ভালো গায়, সুর সুন্দর, তাল সুন্দর, গলাও সুন্দর, কিন্তু সে যদি অন্য ছাত্রকে ছোট করে, নিজের সামান্য ভালো গুণ নিয়ে অহংকার করে, অন্যের সাফল্যে খুশি হতে না পারে, তাহলে তার গান যতই সুন্দর হোক, তার মানুষ হয়ে ওঠার শিক্ষাটা এখনও অসম্পূর্ণ। আবার এমন একজন ছাত্রও থাকতে পারে, সে হয়তো শুরুতে খুব ভালো গাইতে পারে না, সুরে ভুল হয়, তালেও ভুল হয়, কিন্তু সে মন দিয়ে শেখে, অন্যকে সম্মান করে, ভুল করলে স্বীকার করে, অন্যের ভালো হলে খুশি হয় এবং ধীরে ধীরে নিজেকে শুধরে নিতে চেষ্টা করে। আমার চোখে সেই মানুষটা অনেক মূল্যবান, কারণ প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা প্রতিদিনের চর্চা। গান শেখার জন্য যেমন রেয়াজ দরকার, তেমনই ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিন নিজের ভিতরটা একটু একটু করে ঠিক করার রেওয়াজ দরকার। নিজের ভুল স্বীকার করার রেওয়াজ, অন্যকে সম্মান করার রেওয়াজ, অহংকার কমানোর রেওয়াজ, অন্যের সাফল্যে খুশি হওয়ার রেওয়াজ, কারো দুর্বলতাকে নিয়ে হাসাহাসি না করার রেওয়াজ, কাউকে ছোট না করার রেওয়াজ, আর সবচেয়ে বড় কথা, নিজের সুবিধার বাইরে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখার রেওয়াজ। আমরা অনেক সময় একজন মানুষের কিছু ভালো গুণ দেখে খুব সহজেই বলে দিই মানুষটা খুব ভালো, কিন্তু একটু থামা দরকার। ভালো কিসে? তার প্রতিভায়, তার শিক্ষায়, তার টাকায়, তার জনপ্রিয়তায়, তার সুন্দর কথায়, নাকি তার চরিত্রে? কারণ সুন্দর কথা বলা আর সুন্দর মানুষ হওয়া এক জিনিস নয়। মানুষকে সম্মান করার কথা বলা আর সত্যি সবাইকে সম্মান করা এক জিনিস নয়। সবার সামনে ভালো ব্যবহার করা আর আড়ালে একই মানুষকে অসম্মান করা এক জিনিস নয়। অন্যের ভালো দেখতে না পারলে নিজের ভালোত্বের যতই গুণগান করা হোক না কেন, কোনো একটা অপূর্ণতা থেকেই যায়। আমার মনে হয় একজন মানুষের গুণ থাকে প্রতিভাবান করে,
তার পরিশ্রম তাকে সফল করে, কিন্তু তার ব্যবহারই তাকে একজন ভালো মানুষ করে তোলে। তাই সন্তানকে শুধু ভালো গাইতে শেখাবো না, শুধু ভালো পড়তে শেখাবো না, শুধু সফল হতে শেখাবো না, তার সঙ্গে এটাও শেখাবো কাউকে ছোট না করতে, অন্যের প্রাপ্য সম্মানটুকু দিতে, ভুল হলে আমি ভুল করেছি বলতে, অন্যের আনন্দে ঈর্ষা না করে আনন্দ করতে, ক্ষমতা থাকলেও দুর্বল মানুষের প্রতি কোমল থাকতে, আর নিজের থেকে ছোট বা দুর্বল কাউকে কখনো নিজের অহংকার দেখানোর জায়গা না বানাতে। কারণ জীবনে কত বড় শিল্পী হলাম, কত বড় পদে গেলাম, কত টাকা উপার্জন করলাম, একদিন সেসবের অনেকটাই মানুষ ভুলে যাবে। কিন্তু আমাদের ব্যবহারে কেউ কষ্ট পেয়েছিল, নাকি আমাদের কারণে কেউ একটু ভালো অনুভব করেছিল, সেটা মানুষ অনেক দিন মনে রাখবে। শেষ পর্যন্ত তাই একটা প্রশ্ন শুধু, আমি কতটা গুণী? এটা নয়, প্রশ্নটা হওয়া উচিত, আমার গুণের পাশাপাশি আমি মানুষ হিসাবে কতটা ভালো হতে পেরেছি। কারণ ভালো গুণ থাকা অবশ্যই বড় ব্যাপার, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড়। লিখেছেন সোমরত্না। লেখাটা লিখতে বসে একটু বেশি বড় হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি পাঠ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।